আসসালামু আলাইকুম। আমি আব্দুর রহমান জয়। আশা করি সবাই ভালো আছেন এবং সবাই মোটামুটি শিখছেন। তো গত ক্লাসগুলো আপনারা যদি দেখে থাকেন, আজকে আমরাও সেই ফাংশন নিয়ে কাজ করব বা ফর্মুলা নিয়ে কাজ করব। তো আজকে আমরা কাজ করব মূলত ইফ ফাংশন নিয়ে। পৃথিবীতে যত বেশি কাজ হয় সবকিছু হচ্ছে কন্ডিশন নির্ভর। আজকে আমরা দেখব এক্সেল কন্ডিশন নিয়ে কিভাবে কাজ করে। তো এই টিউটোরিয়ালটি ভালো করে শেখার জন্য আপনাদের অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে এবং অবশ্যই সেটা আপনারা লাইভে দেখবেন এবং আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং সেই সাথে যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে সাথে বেল আইকনটি অন করবেন যাতে লেটেস্ট আপডেটগুলো আপনারা সহজে পেয়ে যেতে পারেন। তো ঠিক আছে গাইস, আমরা আজকের আলোচনা শুরু করি। দেখা যাক আজকের আলোচনায় কি আছে। তো ইফ ফাংশন তৈরি করার আগে আমরা কিছু ডাটা তৈরি করে নিই। সে এখানে 4 জন স্টুডেন্টের ডাটা আছে। আমরা প্রথম চেক করব পাস অর ফেল। আমরা একটা বেঞ্চমার্ক এখানে দিয়ে রাখবো, যেমন কারো ধরেন কোন একটা সাবজেক্ট স্কোর, সেটা হচ্ছে নেম, এটা হচ্ছে স্কোর, আর এটা হচ্ছে স্ট্যাটাস বা গ্রেড। এখানে আমরা ডিফারেন্ট স্টুডেন্টের আলাদা আলাদা মার্কস এন্ট্রি করে দিচ্ছি। ঠিক আছে, তো এখানে আমরা রেজাল্ট সেটটা বের করতে চাই, তাহলে আমাদের এখানে যেটা করতে হবে, ইফ ফাংশন আমাদের অ্যাপ্লাই করতে হবে। ইকুয়াল ইফ, প্রথমে আমাদের যে কোনো একটা সেলকে ডিফাইন করতে হবে যে সেলটা আমাদের ক্রাইটেরিয়া হিসাবে কাজ করে। যেমন ধরেন এই সেলে আমরা নিব ইকুয়াল C2। যদি আমি দেখি, আমি এখানে একটা স্কোর বেঞ্চ করে দিচ্ছি যে যাদের 60% থাকবে, আমি আবার এটা আগে উল্লেখ করে দেই, গ্রেটার দেন এন্ড ইকুয়াল 60, এটা হচ্ছে আমাদের পাস আসবে। আর লেস দেন 60, এটা হচ্ছে ফেল আসবে। ওকে, তো সেইভাবে যদি আমরা কন্ডিশনটা সাজাই, তাহলে আমাদের ইফ সেল অ্যাড্রেসটা আমরা নিয়ে নিলাম, ইকুয়াল টু কন্ডিশনসটা আমরা দিব পাস অর ফেল। এটা গ্রেটার দেন ইকুয়াল 60 যদি হয়, তাহলে আমাদের এটার স্ট্যাটিসটা যে সিনট্যাক্সটা আপনারা সবসময় মনে রাখবেন, এখানে দেওয়া আছে। যখন আমি এখানে ক্লিক করি ইফ লজিক্যাল টেস্ট ভ্যালু ট্রু ভ্যালু ফলস, তো ফার্স্টে আমাদের ট্রু রেজাল্টটা দিতে হবে, যেমন সে সিঙ্গেল কোটে যে পাস, এটা আমরা একটু বড় হাতেরই লিখি। তারপর আমরা কি করব, কমা দিয়ে আবার সিঙ্গেল কোটেজ ফেল, ব্র্যাকেট ক্লোজ। এখন আমরা যদি এন্টার প্রেস করি, এখানে একটা প্রবলেম আছে। কিছু কিছু জায়গায় কিছু কিছু প্রোগ্রামিং লজিকে সিঙ্গেল কোটেজ এক্সপ্রেস করে, কিছু কিছু জায়গায় ডাবল কোটেজ এক্সপ্রেস করে। সো আমরা এখানে ডাবল কোটেজ দিয়ে দেই, কারণ মাইক্রোসফট সিঙ্গেল কোটেজ সাপোর্ট করে না। আমরা যারা প্রোগ্রামিং এ কাজ করি তারা আমরা এই লজিকগুলো এইভাবে ইমপ্লিমেন্ট করি। সেখানেও কিছু ল্যাঙ্গুয়েজ সিঙ্গেল কোটেজ দিয়ে করে, কিছু ল্যাঙ্গুয়েজ ডাবল কোটেজ দিয়ে অ্যাপ্লাই করে। যে এখন চলে আসছে পাস। এখন এইবার আপনি রেজাল্টটাকে কি করবেন, ড্র্যাগ করে দিবেন বাকিগুলোতে, তাহলে অ্যাজ পার কন্ডিশনস এটা আমাদের পাস অর ফেল গুলো শো করে দিবে। এখন যদি আমরা এটাকে বাংলাদেশি গ্রেডিং সিস্টেমের মতো আমরা যদি তুলনা করে দেই, তাহলে ব্যাপারটা এইভাবে দাঁড়ায়। যেমন সে আমরা এটাকে যদি গ্রেডিং করি, গ্রেড বের করে দিলাম, তাহলে আবার ফর্মুলাটা একটু ডিফারেন্ট হবে। তো আমরা এখানে গ্রেডিংটা একটু আগে ডিফাইন করে দেই। যেমন সে ধরুন আমি একটা কমন একটা কন্ডিশনস দিয়ে দিই,
এটা আসলে কোনো একাডেমিক লেভেলের সাথে সাপোর্ট না, জাস্ট ফর্মুলাটা বোঝানোর জন্য। গ্রেটার দ্যান ইকুয়াল টু যদি 80 হয় তাহলে সেটা হচ্ছে এ, তারপরে গ্রেটার দ্যান ইকুয়াল টু যদি সে 70 হয় তাহলে সেটাকে আমি ধরি বি। আমি আমার নিজের মতো করে একটা ক্রাইটেরিয়া তৈরি করে দিচ্ছি। 60 হয় তাহলে আমি ধরে নিচ্ছি সেটা সি। আমি চাইছি যে এখানে 60 নিচে কেউ ই করলে সেটা ফেল আসবে, তাহলে লেস দ্যান ইকুয়াল টু যদি 60 হয় সেটাকে আমরা ফেল ধরে দিব। অ্যাকচুয়ালি এখানে এই কন্ডিশনসটা আমাদের দেয়া লাগবে না, আমাদের রেস্ট অফ অটোমেটিক্যালি বাকিটা সে নিয়ে নেবে। তাহলে আমরা কিভাবে ফর্মুলাটা সাজাবো? ইফ আমরা কি করব, এই সেলটা নিয়ে নেব, যে কোনো একটা সেলকে আমরা ডিফাইন করতে পারি, সেটা গ্রেটার দ্যান ইকুয়াল টু যদি আমার 80 হয় তাহলে আমরা কমা দিয়ে এখানে যেটা করব ডাবল কোটেস এ। এখন আমাদের একটা কন্ডিশন শেষ, এখানে আমাদের মাল্টিপল কন্ডিশনস আছে। সো আমরা কি করব, বারবার না লিখে এটাকে কপি করে ফেলবো। ইকুয়ালের আগে ইকুয়াল সহ আমরা ধরবো না, আমরা জাস্ট একটা কমা সহই নিয়ে নেই একবারে, তাহলে কমাটা লিখতে হচ্ছে না, কপি পেস্ট। এখন আমি কি করব, কন্ডিশনটা চেঞ্জ করে দেব, 70 এটাকে আমি করে দেব বি, আবার পেস্ট করি, এটাকে করে দেব আমি 60 এবং এটাকে করে দেব সি। বাকি এরপরে আমার আর কোনো কন্ডিশনস নেই, আমি রেস্ট ফেল করিয়ে দেব। ওকে, তাহলে ডাবল কোটেস এফ। এখন আমাদের ব্র্যাকেট শুরু হয়েছে, যেহেতু আমরা কন্ডিশনস অনেকগুলো, 3টা, সো আমাদের 3টা ব্র্যাকেটই আমরা এখানে ক্লোজ করে দেব। আমাদের অ্যাজ পার লজিক সি গ্রেড এখানে চলে আসছে, এগুলো অ্যাজ ইউজুয়াল গ্রেড চলে আসবে। এখন যদি এখানে আমি সে 120ও দেই তাহলে আমার সেটা এ গ্রেডই চলে আসবে। তো আমরা এরকম দিব না, আমরা এর সাথে এডিশনাল এক্সট্রা লজিক ইমপ্লিমেন্ট করতে পারি, সেটা যেন অবশ্যই 100 এর ইতে না হয়। ঠিক আছে, বিলো সেটা আমরা লজিকটা একটু চেঞ্জ করে দিতে পারি। তো আমি এটা সে যদি বুঝিয়ে দেই, এটা হচ্ছে ফর্মুলা। এখন এই ফর্মুলাটা আমরা কোথাও এক জায়গায় আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এটাকে শিট জাস্ট ইকুয়ালের আগ পর্যন্ত নিয়ে কপি করে এখানে রেখে দিচ্ছি। আর এখানে আলাদা ইকুয়াল সাইনটা দিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। স্টপে দিয়ে দিতে হবে, তাহলে ঝামেলা করবেন। এই যে ইকুয়াল সাইন আমরা একটু সাজিয়ে নিই, তাহলে আমার বোঝার সুবিধার জন্য আমি এটা আপনাদের ফর্মুলাটা এখানে দিয়ে রাখলাম। তবে এগুলো হচ্ছে কি, ফর্মুলাটা আমরা নিজেরাই কন্ডিশনসগুলো আমরা তৈরি করি। তো আশা করি আপনারা এইভাবে গ্রেডিংসটা বের করবেন। এটা নট অনলি গ্রেডিং এর ক্ষেত্রে, আমরা এই লজিক দিয়ে এটাকে যত বড় ইচ্ছা এটাকে আমরা সাজিয়ে নিতে পারি। আবার এই ইফটাও কিন্তু আমরা এখান থেকেও পেতে পারি। এই যে এখানে যেই সাম ফাংশনস গুলো আছে, মোর ফাংশনস, এখানেও আমাদের কিন্তু ইফ আছে, তারপর ইফ এন্ড আছে, ইফ অর আছে। তো এরকম দিলে আমাদের এই ফাংশনস আর এখানে লজিক্যাল টেস্টগুলো চলে আসবে, আমরা চাইলে এখান থেকে এটা ইমপ্লিমেন্ট করতে পারি। তো আজকে আপনারা এইটুকু পর্যন্তই ভালোভাবে প্র্যাকটিস করেন এবং ডিফারেন্ট ক্রাইটেরিয়াগুলো আমরা যত জায়গায় আমাদের কন্ডিশন নির্ভর জিনিসগুলো থাকবে সব জায়গায় আমরা এটা ইউজ করব। ঠিক আছে, আজকে এইটুকু পর্যন্তই। তো ঠিক আছে গাইস, আশা করি আপনারা এর থেকে আপনাদের উপকার হবে। আপনারা এটা ভালোভাবে প্র্যাকটিস করেন এবং নতুন নতুন লজিক ইমপ্লিমেন্ট করেন, এবং আশা করি যত বেশি প্র্যাকটিস করবেন ততই আপনার পারফেকশন চলে আসবে। আর পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, আর যারা আগের ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই আগের টিউটোরিয়ালটা দেখবেন। সেখানে আপনাদের ভিডিও শেষে আমাদের প্লেলিস্টের অ্যাড্রেসটা দেওয়া আছে, থাম্বনেলটা দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা এটা দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং পুরো ভিডিওটা অবশ্যই লাইভে দেখবেন, কারণ ইউটিউব চাচ্ছে আপনারা এটা লাইভেই দেখেন, নাহলে ওরা চ্যানেলগুলো আসলে বন্ধ করে দেয়।
ঠিক আছে, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে সাথে বেল আইকনটি প্রেস করবেন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।